নমস্কার সবাইকে, আমি চন্দ্রশেখর ব্যানার্জি মানে অভিষেক। এখন আছি মেকআপ রুমে। সোহাগ চাঁদের আমাদের সিরিয়ালের শুটিং চলছে। আপনারা তো জানতেই পেরেছেন যে আমাদের ডিভোর্স হয়ে গেছে, মানে চাঁদ আর সোহাগের ডিভোর্স হয়ে গেছে এখন। তো অনেক বড় টার্ন নিতে চলেছে গল্প আমাদের। সেই ক্যারেক্টারের ব্যাপারে বলি, সবার কিরকম ক্যারেক্টার হয়েছে বা হবে সেটা আমি জানি না, বলতে পারবো না। বাট চাঁদের যে ক্যারেক্টার, ও চাঁদ এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। আগে যেরকম ইম্পালসিভ ছিল, ভীষণ রিয়্যাক্ট করে ফেলতো ছোটো ছোটো কথায়, এখন সেরকম না, খুব কম কথা বলে, ভীষণ রিজার্ভড হয়ে গেছে, ইন্ট্রোভার্ট হয়ে গেছে, আর একটু সিরিয়াস হয়ে গেছে পুরো। তো একটু না, পুরো অনেকটাই সিরিয়াস হয়ে গেছে চাঁদের ক্যারেক্টার। কয়েক বছরের লিপ নেওয়া হয়েছে গল্পে। এখন চাঁদের একটা মেয়েও হচ্ছে, সোহাগ আর চাঁদের। আদৌ সেটা ওদের দুজনের, চাঁদ একটু কনফিউজড, বিকজ ওই মেয়েটাকে যখনই টাচ করে প্রথমবার চাঁদ, তো তখন একটু ওর কেমন একটা লাগে, মানে খুব হয় না, মানে নিজের ফিল হয় চাঁদের, মানে বাচ্চাটা কে। তো যেহেতু চাঁদ খুব ইন্ট্রোভার্ট হয়ে গেছে, এখন খুব সিরিয়াস হয়ে গেছে, বাচ্চাদেরকে দেখে, একটা মাঠে খেলছে বাচ্চারা, আর সেই মাঠেই ওদের একটা বিল্ডিং তৈরি হবে একাডেমির জন্য। সো বাচ্চাদেরকে খেলতে দেখে, কুস্তি লড়ছিল বাচ্চারা, কুস্তি খেলছিল, তো দেখে চাঁদ ভীষণ, ওর পুরনো দিনগুলো মনে পড়ে, ফ্ল্যাশব্যাক যায় অনেক কিছু। তো ও বলে যে এই মাঠটা ফাঁকা করো। তো বলে বাচ্চারা তাতে কি হয়েছে, আমি কুস্তি দেখতে চাই না নিজের চোখের সামনে। এটার থেকে মনে হয় চাঁদ খুব মিস করছে সোহাগকে, অ্যান্ড ও সেটা প্রকাশ করতে চাইছে না, নিজের কাছেই প্রকাশ করতে চাইছে না অ্যাটলিস্ট, যে আমি সোহাগকে মিস করি বলে। বিকজ সোহাগ ওকে ডিভোর্স দিয়েছে, অনেক চেষ্টা করেছিল চাঁদ যাতে ডিভোর্সটা না হোক, কিন্তু সোহাগ আলটিমেটলি ফাইনালি ওকে ডিভোর্সটা দিয়ে দেয়। পিএলডি স্কিল একাডেমি ও রামকৃষ্ণ মিশনের যৌথ উদ্যোগে রোজকার জীবনে হও রোজকেরে থাকছে বিভিন্ন আকর্ষণীয় কোর্সেস। অ্যাডমিশন ওপেন, বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। একটা অভিমান আছে চাঁদের ভেতরে। এখন দেখা যাক ওদের আদৌ দেখা হবে কি হবে না সোহাগ আর চাঁদের, জানার জন্য আপনাকে তো দেখতে হবে সোহাগ চাঁদ, তাই না? আর বলবো, আমাদের 550 এপিসোডস কমপ্লিট হতে চলেছে এখন সোহাগ চাঁদের, এই তো 2-1 দিনে আর হয়ে যাবে কমপ্লিট। এটা শুধুমাত্র আপনাদের জন্যই, আপনাদের ভালোবাসার জন্যই এটা পসিবল হয়েছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ জানাই। আপনারা মানে সমানে রেগুলারভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে এসেছেন, আমাদের সিরিয়াল দেখেন। সো অনেক ধন্যবাদ। দেখতে থাকবেন এইভাবেই সোহাগ চাঁদ। দর্শকদের যা বলার আমি বলে দিয়েছি। দর্শকরা, মানে আমরা কাজ করি দর্শকদের জন্যই করি, এত খাটনি সবাই মিলে করি, আপনাদেরকে এন্টারটেন করার জন্যই করি। আশা করছি আমরা ভালো করে কাজটা করতে পারছি, অ্যান্ড আপনারা যেভাবে আমাদের পাশে শুরুর থেকেই আছেন, তাদেরকেও অনেক ধন্যবাদ জানাবো। যাই হোক, এটাই আর কি। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আমিও খুব ভালোবাসি আপনাদেরকে। আমি প্রিয়াংশী চৌধুরী, আর এখানের আমার নাম হলো চরকি। তাহলে পরে আজকে কি চলছিল শুটিং এ? হ্যাঁ,
শুটিংয়ে কি হচ্ছিল? আর শুটিংয়ে আমি কুস্তি লড়ছিলাম। ওকে মানে আমার একটা ফ্রেন্ডকে এরকম মানে কুস্তি দিয়ে ওকে বারবার ফেলছিলাম। এখন ও কাটছে খুব, ওর লেগেছে একটু হাতে। আমি ওকে বারবার ফেলছিলাম, এটাই শর্ট হচ্ছিল আর আমাকেও প্রচুর মানে চেল্লাতে হচ্ছিল। আমার বাবার সাথে আমার কাজ করে খুব ভালো লেগেছে, আমাকে আদর করেছে অনেক, অনেক ভালোবাসে আমায়। তোমার কেমন লাগছে কাজ করে বাবার সাথে? আমার খুব ভালো লাগছে এখানে কাজ করে। আমাকে এখানে সবাই খুব ভালোবাসে, চকলেট দেয়, আদর করে, অনেক ভালোবাসে। আমার তো এখানে খুব মানে এসে তো খুবই ভালো লাগছে এবং এখান থেকে অবভিয়াসলি সবার থেকে অনেক কিছু শেখার আছে। এখান থেকে আমি অনেক কিছু শিখতে পারছি। আমার দুই মা বাবা আমায় সবসময় গাইড করেন এবং প্রতি মুহূর্তে কিছু নতুন নতুন শেখাচ্ছেন। এই চলছে এবং আমার খুবই ভালো লাগছে। বাবাকে কেমন লেগেছে? মানে এই বাবাকে এবার কি বলবো, ভালো খারাপ কিন্তু সত্যিই ভালো। কিন্তু এটা আমি বলবো না মানে এই যে খুব খারাপ মানে বাজে লোক, এটা বলবো না। খুব ভালো, উনি ভীষণ আমায় গাইড করেন। উনি তোমাকে উনি বলছে? আরে বলছে, বলতে দাও না, অদ্ভুত ব্যাপার। বাবা আমার বাবা হয়, সম্মান দিতে হয়। মেয়েকে জ্বালিয়েছো এখনো? আমি কাউকেই জ্বালাতন করি না। এইটা মিথ্যে কথা, এটা ভীষণ বড় মিথ্যে কথা। সবাইকে ইনি জ্বালান, সবাইকে। এই তো আমার মা দাঁড়িয়েছে। আচ্ছা 6 বছরের লিপ হয়েছে। 6 বছরের আমাদের দেখো সব কিছু চেঞ্জ হয়েছে। খোপা হয়েছে, ক্লিপ হয়েছে, ও বড় হয়ে গেছে, কোপাই বড় হয়ে গেছে। সায়নের কি চেঞ্জ হয়েছে? ধরো মাইকটা ধরো, আমি কি তোমার কি মাইক ধরে সব করে দেবো জীবনে নাকি? সায়ন আরো ম্যাচিওর হয়েছে, সায়নের এখন ম্যাচিওর হয়েছে আরো আগের থেকে। সায়নের কোনো ওরকম ভাবে চেঞ্জ হয়নি কিছু, তার পোশাক আশাক চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এখন পায়জামা পাঞ্জাবি। তো আলাদা করে সায়নের কিছু চেঞ্জ হয়নি, সায়ন যেমন ছিল সেরকমই আছে, শুধু কোপাই আর খোয়াইয়ের প্রতি দায়িত্ব আরও বেড়ে গেছে। Institute of Management Study BBA, BCA, BMLT, BTTM, BOPTOM, MBA, MEG, MPH, MTTM. For admission call 90070275. ঘুম থেকে উঠে ও একটু তাল মেলাতে পারে না, মানে কি বলতে কি। আমি সিরিয়াসলি ঘুমাচ্ছিলাম, আমাকে গিয়ে এমন ভাবে ডেকেছে। রেগে গেছে না, আমি ভাবলাম সিনেমা সকল দর্শক জানতে পারবে। আমি ভাবলাম যে কি একটা যেন হয়ে গেছে, আমাকে এমন ভাবে ডাকলো। আমি ভাবলাম যে কি মানে ভূমিকম্প হয়ে গেছে, এমন ভাবে ডাকলো। ওঠো, আমি কোনো রকমে উঠে চোখ, হ্যাঁ ঠিক আছে চলো। হাত ঘুম একটা তো ব্যাপার বলো বাঙালি। হ্যাঁ, ভীষণভাবে দরকার হয়। সোহাগের দর্শকদের জন্য কিছু একটা বলো, যে 5 বছরের লিপ হয়েছে, 5 বছরে তুমি আরো গান গেয়েছো আমাদের জন্য। 5 বছর 6 বছর প্রায় পেরিয়ে যাওয়া পরে গল্প আমাদের এখন চলছে এই মুহূর্তে, এবং তখনকার মানে 5-6 বছর আগের যে গল্প এবং এখনকার গল্পের মধ্যে অনেকটাই সময় পেরিয়ে গেছে, অনেক কিছু পরিবর্তন হয়েছে। পরিবর্তন সবসময় ভালো খারাপ মিলিয়েই হয়, সেটাই হয়েছে এবং হচ্ছে, এবং আরও অনেক কিছু চমক রয়েছে যেটা আস্তে আস্তে আসতে চলেছে। জয়প্রকাশ সবসময় যখনই সোহাগ চাঁদের কিছু একটা হয় স্পেশাল অকেশন, সেখানে জয়প্রকাশ কিছু একটা করে, হয় কবিতা নয় গান। তো এই যে 6 বছরের লিপে মেয়ে যা বড় হয়েছে, জয়প্রকাশের লেখা একটা কবিতা হয়ে যাক। ঘুমোচ্ছিলাম তো আমি,
হয়ে ছড়া, যাবে, হয়ে ছড়া, যাবে, হয়ে একদম যাবে, হয়ে হয়ে যাবে, যাবে। হয়ে চেষ্টা যাবে। করো ভেতর থেকে আসে তোমার। বেস্ট অফ লাক। একটা ছোট্ট 2 লাইন। ছোট্ট 2 লাইন হ্যাঁ, মেয়ের জন্য। মেয়ের জন্যে, এত কিছু হয়ে যাবে। মেয়ের জন্য 2 লাইন, মেয়ের জন্য 2 লাইন কি বলবো? আর মেয়ের জন্য লিখতে হবে ভেবে তো এখনো লিখিনি। একটা কবিতাই হয়ে যায়। দুটো। হ্যাঁ, খোয়াইয়ের জন্য বলতে পারি, বলো। খোয়াইয়ের জন্য 2 লাইন বলতে পারি। হাসি দিয়েছি। কি বলবে এবার? বলো বলো, আমি ওয়েট করছি, আমি মেয়ে ওয়েট করছি। তো কবি বলেছেন যে তোমার 2 চোখে আছে যে গুপ্তধন, তোমার 2 চোখে আছে যে গুপ্তধন, খুঁজতে খুঁজতে হারিয়েছি আমি মন। এটা খোয়াইয়ের জন্যে। ব্যাস, এরপরে আর কিছু বলতে লাগবে না। তাহলে সোহাগ চাঁদ দেখতে বলো আর নতুন কোপাইকে দেখতে বলো। দেখতে থাকুন দিলদরিয়া প্রেমের ওজনদার গল্প সোহাগ চাঁদ, প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টায় শুধুমাত্র কালার্স বাংলায়, আর যে কোনো সময় জিও সিনেমায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।